সোনম স্যারের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতিশীলতা আছে, কিন্তু এই স্টেটমেন্টগুলো শোনার পর আমরা কোনো পদ্যেই ওই প্রটেস্টটাকে সাপোর্ট করতে পারি না। এই প্রটেস্টটার মূল বেসিস পয়েন্ট ছিল নিট পেপার লিক। স্টুডেন্টরা যে সাফার করেছিল, আমরা নিটের স্টুডেন্টরা যে সাফার করেছিল তাদেরকে ন্যায় দেওয়ার জন্য তথা এডুকেশনাল সিস্টেমটাকে কিছুটা শুধরানোর জন্য এই প্রটেস্টটা শুরু করা হয়েছিল সিজেপির আন্ডারে। কিন্তু ধরে নিলাম সিজেপি ভালো কাম করছে, কিন্তু এই মানুষগুলোকে ডেকে এনে স্টেজ দিয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে এরকম কথা বলানোর পর কোনো হিন্দু লোক এই প্রটেস্টটাকে সাপোর্ট করবে বলে ভাবাটাই অনুচিত। আমরা কোনোদিন ওই প্রটেস্টটাকে সাপোর্ট করতে পারবো না, কারণ নিটে সাফার করা একটা স্টুডেন্টের প্যারেন্টস, একটা স্টুডেন্টের ফ্যামিলি মেম্বার এখানে আসেনি, এই মঞ্চে জায়গা পায়নি, নিজের কথাগুলো উঠাতে পারেনি। তারপরেই ফুললি এই যেই কাণ্ড কারখানাগুলো হচ্ছে সেটাতে ফুললি একটা পলিটিক্যাল এজেন্ডা মানে ওখানে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। একের পর এক পলিটিক্যাল পার্সন যাচ্ছে। একজন তো দেখলাম কমেডিয়ান, সেখানে সোকল কমেডিয়ান গেল, গিয়ে কিছু স্টেটমেন্ট দিল। এসবের পর আমরা সাপোর্ট করব বলে মনে হয়? কেন সাপোর্ট করবো এসবকে? আমাদের প্রবলেমগুলোকে সলভ না করে তারা পলিটিক্যালি নিজের এজেন্ডাগুলো সেট করার চেষ্টা করে যাচ্ছে কনস্ট্যান্টলি, আর আমরা ওগুলোকে সাপোর্ট করতে যাব? কোনো পদ্ধেই এইগুলোকে সাপোর্ট করা যায় না। সোনম স্যারের প্রতি আমাদের সহানুভূতিশীলতা আছে এবং সোনম স্যারকে আমরা সম্মান করি, কিন্তু এই যে কাজকামগুলোকে স্টেজে মঞ্চে জায়গা দেওয়া হচ্ছে সেই মঞ্চটাকে আমরা কোনো পদ্ধতি সাপোর্ট করতে পারি না।